আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ফলোয়ারদের রিকোয়েস্টে এই ভিডিওটা হচ্ছে। টপিকটা হলো ওভার ইটিং ডিসঅর্ডার, মানে বেশি খাওয়ার অভ্যাস প্রবলেম। আমি সবসময় বলি যে আমাদের যদি বডিটা হেলদি থাকে তাহলে ইম্পসিবল ওভার ইটিং হওয়া, এবং বডি যদি হেলদি থাকে সেই বডির ওয়েটটাও হেলদি হবে। যারা ওভার ইটিং করতেছেন তাদের অবশ্যই শরীরের প্রবলেম রয়ে গেছে। প্রথম হবে ওভার ওয়েট, এবং আমরা সবাই চাই ওই সময়ে ওয়েট কমাতে, যেভাবেই হোক, যত ডায়েট পালন করে, যত কিছু সম্ভব সব করেও আমরা চাই আমাদের ওয়েট কমানো। কিন্তু আমি বলি যে এটা আমাদের উপর ডিপেন্ড করে না, আমাদের একটা কন্ট্রোল আমাদের চলে গেছে এই ওভার ইটিংয়ের উপর। ওভার ইটিং দেখেন কী জিনিস, এইটা হচ্ছে তিনটা হরমোনের ডিসব্যালেন্স। একটা হচ্ছে গ্রেলিন, এইটা আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করে। আরেকটা হচ্ছে লেপটিন, আপনি যখন খাচ্ছেন, খাবার একটা সময় আসবে যে আপনি আর খেতে পারছেন না, এই সংবাদটা এই হরমোনটা পাঠায় ব্রেইনে। তখন ব্রেন বলে স্টপ, আর দরকার নাই খাবার। এটা কোথায় তৈরি হয়? ফ্যাট সেলে। লেপটিনটা তৈরি হয় কিন্তু ফ্যাট সেলে, গ্রেলিনটা হয় স্টোমাকে। আরেকটা হরমোন আছে PYY, এইটা ক্ষুধা কমায়। এইটা সমস্ত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে এই হরমোনটা তৈরি হয়। এই তিনটা হরমোন যদি ব্যালেন্সে কাজ করে তখন আপনি ইচ্ছা করলেও বেশি খেতে পারবেন না। যখন এদের মধ্যে ডিসব্যালেন্স চলে আসে, যে লেপটিনের রেজিস্ট্যান্স চলে আসে, এবং যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়ে গেছে তাদের 100% লেপটিন রেজিস্ট্যান্স রয়ে গেছে। তাহলে লেপটিন রেজিস্ট্যান্স রয়ে গেলে কি হবে? আপনার গ্রেলিনের ক্ষমতা বাড়বে, গ্রেলিন বলবে আপনার সবসময় ক্ষুধার্ত, এবং PYY প্রোডাকশান আপনার কমে যায়, যাতে করে একমাত্র শক্তিশালী হয় গ্রেলিন। গ্রেলিন বলে খাও খাও খাও, কিছুক্ষণ খাওয়ার পরে আবার খাবেন। অ্যাকচুয়ালি এই যে ডিসব্যালেন্সটা বললাম, এটা কে করে? এইটা হচ্ছে করে আমাদের গাটের ব্যাকটেরিয়ারা, এই ডিসব্যালেন্সটা করে। এই জন্যই বলি যে গাট হেলথ অত্যন্ত ইম্পর্টেন্ট। গাট হেলথকে যদি কন্ট্রোল না করেন, গাটের হেলথি এনভায়রনমেন্ট যদি না নিয়ে আসেন, তাহলে আপনাদের এই ওভার ইটিং কন্ট্রোল করা যাবে না। এই ব্যাকটেরিয়ারা, এই যে ব্যাকটেরিয়া বললাম, ব্যাড ব্যাকটেরিয়া আমাদের শত্রু, ওরাই আমাদের ব্রেনকে কন্ট্রোল করে, আমাদের ক্ষুধাকে এই যেমন ডিসব্যালেন্স করে দিচ্ছে এই তিনটা হরমোনের মধ্যে, ওরাই এটা সব কিছু চাবিকাঠি। এখন আমি যদি এটাকে রিভার্স করতে চাই, কন্ট্রোল আনতে চাই আমার খাওয়ার উপর, কতটুকু খাবো, কী করতে হবে? আপনাকে ব্যাক করতে হবে গাট হেলথের দিকে। আমাদের সেই গুড ব্যাকটেরিয়াকে আবার সচেতন করতে হবে। ব্যাড ব্যাকটেরিয়ার যে ওভার গ্রোথ, সেটাকে দমন করতে হবে। নর্মাল গাট এনভায়রনমেন্ট সৃষ্টি করতে হবে। এইটার জন্য অ্যাকচুয়ালি সহজ পথে সুগার খাওয়া বন্ধ করেন, প্রসেস ফুড জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করেন, তেল খাওয়া, বাজারের তেল খাওয়া বন্ধ করেন। প্রচুর পরিমাণে ভালো ফ্যাট, প্রোটিন এবং ফাইবার মানে কি, শাকসবজি, ফল টল এইসব খাবেন। তো সবচেয়ে আপনাদের কাছে অলরেডি ফর্মুলা রয়েই গেছে সুস্থ থাকার জন্য প্রাকৃতিক খাবার, ওইখানে সব কিছু বলা আছে যে গাটকে কীভাবে করতে হবে। কিন্তু কথা হলো
যারা মোটামুটি একটা ভালো পজিশনে আছেন, কিন্তু কারো কারো পজিশন এমন চলে গেছে যে এইটা দিয়ে হবে না, এর জন্য করতে হবে কোলন হাইড্রোথেরাপি। যদি এইটার সামর্থ্য না থাকে, যদি এইটার ফেসিলিটি না থাকে, তাহলে কফি এনেমা আমার ইনস্ট্রাকশন অনুসারে করতে হবে। কফি এনেমা করার সাথে সাথে আপনাকে ভালো প্রোবায়োটিক্স জোগাড় করতে হবে উইথ প্রিবায়োটিক্স। বাংলাদেশে ডক্টর জাহাঙ্গীর বলেছিলেন যে অ্যাক্টেরিয়া খুব ভালো প্রোবায়োটিক্স, আপনারা ওইটা ইউজ করেন প্রোবায়োটিক্স। এবং ওই যে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার জন্য খাবারটা, সেইটা প্লেলিস্টটা দেখে নিন কী কী করতে হবে আপনাদের চয়েস মতো, আপনাদের অনুসারে। সেইভাবে আপনার কোলন হেলথকে ব্যাক করতে হবে। মানে আমি এখন বললাম যাদের নষ্ট হয়ে গেছে ওরা কীভাবে এটা ব্যাক করবেন। এবং যখন খিদে লাগবে, প্রথম একটু কষ্ট হবে অফকোর্স, কারণ আমরা তো অভ্যাসের দাস। তা আমি কি করব, প্রথম রিকমেন্ড করব যে এই সময়ে যখন খিদাটা লাগবে তখন 1 চামচ ভ্যান্টেজ কোকোনাট অয়েল, অনলি ভ্যান্টেজ কোকোনাট অয়েলটা ডাইরেক্ট খেয়ে ফেলবেন। এইটা একটা ট্রিক্স। আপনার এখন খেতে ইচ্ছা হচ্ছে, আপনি 1 চামচ কোকোনাটটা খাবেন, দেখবেন যে চলে গেছে। এইভাবে প্রথম আপনাকে একটু কষ্ট করতে হবে, কন্ট্রোল করতে হবে। এবং যখন গাট হেলদি হয়ে যাবে, আপনার অন্ত্র সুস্থ হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার ওই ওভার ইটিংয়ের অভ্যাস আস্তে আস্তে চলে যাচ্ছে। অন্য কোনো পথ নাই ওভারওয়েট কন্ট্রোল আনা। ওভার ইটিংয়ের উপর আমি বলছি, ওভারওয়েট না, ওভার ইটিং। কিসের জন্য বললাম, যারা ওভার ইটিং করেন তাদের খাবারটা যদি খেয়াল করেন, দেখবেন আপনারা ম্যাক্সিমাম খাচ্ছেন ডেড ফুড, যেই খাবারে জীবন নাই, এনজাইম নাই। যেই খাবারে জীবন নাই, এনজাইম নেই, সে খাবার শক্তিও নাই। কিন্তু আমার বডিতে ফাংশন করতে হবে, প্রত্যেকটা অর্গানে কাজ করতে হবে, তার জন্য শক্তি দরকার হবে। এই শক্তির জন্যই যখন আপনার বডি বলবে আমার তো তুই মাত্র এখন আমাকে খাবার দিলি, কিছুক্ষণ পরেই ওই ডেড ফুডের যে এনার্জি সেটা দিয়ে বডির শক্তির অভাব পূরণ হয় না। তখন বডি বলে আমার তো শক্তি নাই, তখন আবার আপনি আবার খাবেন। মাত্র খাইছেন ঘন্টা খানেক আগে বা ঘন্টা 1.5 বা ঘন্টা 2 আগে, আবার খেতে ইচ্ছা হবে। এই হচ্ছে যে কীভাবে আপনার এই ওভার ইটিংয়ের ডিসঅর্ডার থেকে মুক্তি পাবেন। আমি আপনাদেরকে সঠিক সূত্র সমস্যার সমাধান দিয়ে দিলাম যে নাম্বার 1 আমাদের কি করতে হবে, গাট হেলথ ব্যাক করতে হবে। আর এটার জন্য অনেক কিছু বলে আসছে, আপনারা এখন জানেন কীভাবে করতে হবে। নাম্বার 2 স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে। এখানে স্ট্রেসটা তো ইম্পর্টেন্ট জিনিস, এখানে কর্টিজল ফাংশন আছে, এই জন্য এই 2টা জিনিস করতে হবে। তা আমি মনে করি যদি আপনার গাট যদি হেলদি থাকে, সব কিছু সমস্ত সিস্টেমের এনজাইম সিস্টেম বলেন, হরমোনাল সিস্টেম বলেন, নিউরোট্রান্সমিটার যেগুলো আমি বলেন, অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেম বলেন, সব কিছু আপনার নর্মালে চলে আসবে। এই জন্য সবসময় বলি যে আপনার ওভারঅল হেলথ আপনার গাট হেলথের উপর ডিপেন্ড করা হবে। গাট হেলথ ছাড়া কোনো হেলথ নাই, এটা ইম্পসিবল। তা আমি মনে করি যারা আমাকে রিকোয়েস্ট করেছেন ওভার ইটিং ডিসঅর্ডার নিয়ে একটা ভিডিও করার জন্য, আমি মনে করি আপনারা সে উত্তরটা অলরেডি পেয়েছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।